কিছু মুসল্লি আছে কালমা খানি হওয়ার আগে সংবাদ লাই যে কখন দোয়া হবে, বলে 12:15। বলে আচ্ছা ঠিক আছে, টাইম মতো যাবানি। পুরো 12:10 যায়, আর ছোলা টোলা কিছু পড়ে না। এরপরে দেখা গেল কবরস্থানেও যায় না, খানাও ডিঙায় না। তারপরে যখন ওই মোনাজাত করে কবর জিয়ারাত করে সবাই চলে আসে, এসে যারা সকাল থেকে কালমা শরীফ দরুদ শরীফ পড়ছিল, সকাল সকাল যারা গিয়েছে তারা আর জায়গা পায় না, দেখে পুরো প্যান্ডেল ভর্তি। তো তারা তখন চিন্তা করে যে এসব ফেরেশতা ছিল কোথায়। ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আপনাদের এলাকায় এরকম মুসল্লি নেই, অন্যান্য জায়গা আছে যারা শেষে আসে। জুমার দিন নামাজ শুরু হয়েছে অনেক আগেই, খুতবা শুরু হয়েছে অনেক আগে, কিন্তু কিছু মুসল্লি আছে সবার শেষে যায়, আর 2 রাকাত পড়েই তাড়াতাড়ি পালায়, আর মোটেও মসজিদে থাকে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, জুমার দিন যারা আগে আগে মসজিদে যাবে, আমার আল্লাহ একটা উট কুরবানির সওয়াব দান করে দেবেন। তারপরে যে যাবে একটা গাভী কুরবানির সওয়াব, তারপরে যে যাবে একটা বকরি কুরবানির সওয়াব। এরপরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য আপনার মেম্বারে দাঁড়িয়ে যায়, এই সময় যারা প্রবেশ করে, আমার আল্লাহ অতিরিক্ত কোন সওয়াব দেন না। ও নবীর উম্মতেরা, আগে ভাগে মসজিদে যাওয়ার ভিতরে আল্লাহ অনেক সওয়াব নেকি রেখে দেন। আল্লাহর কোন বান্দা মসজিদে গিয়ে নামাজের জন্য যদি অপেক্ষা করে বসে বসে দোয়া পড়ে জিকির করে, আমার আল্লাহ তাকে নফল ইবাদতে সওয়াব দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু আল্লাহর নাম নেন, নারে তাকবীর। সবাই মিলে যদি আওয়াজ দেন, আওয়াজ একটু জোরে হবে। এখন বর্তমানে আমাদের যা পরিস্থিতি, আমাদের ইউনিটি একতা সব বজায় রাখতে হবে, কথা ঠিক কিনা? কে আমাদের মুসলমানদের ভিতর অনেক ভাগ আছে না নাই? কে এই দল করে, ও দল করে, কেউ ফুরফুরা, কেউ লামাজাবি, কে আজান গাছি, কে আহলে হাদিস, এরকম নানান কিছু। তো যাই হোক, যা যা আছে এটা ভিতরে থাক। অন্তত আমাদের এখন একটাই পরিচয়, আল্লাহ যে পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা সব পরপর ভাই ভাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, কাবা এক, আমাদের মদিনা এক, আল্লাহর কোরআন এক। আমরা সবাই কোরআন মানি, নবী মানি, সবাই আমরা সবাই কাবাতে যাই তাওয়াফ করতে, হজ করতে। আমাদের আল্লাহ এক, আমরা সবাই মুমিন, আর আমাদের সবাইয়ের কালেমাও এক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইউনিটি, একতা নিয়ে যদি আমরা বসবাস করতে পারি, এসআইআর এ নাম বাদ দিয়ে তারা খুব একটা সুবিধে করতে পারবে না। আর যদি মনে করি ও তো ও দলের লোক, ওর গিয়েছে অসুবিধে গিয়েছে, আমার তো যায়নি, তাহলে মনে রাখবেন বিপদ আসন্ন। ভাই একটা কথা বলি, এক বাড়িতে 4টে প্রাণী থাকে, ইঁদুর থাকে, মুরগি থাকে, পায়রা থাকে, আর একটা ছাগল থাকে, বুঝলেন তো? এখন ইঁদুর যে বাড়িতে ডিস্টার্ব আছে না নাই, বস্তা কাটবে, জামা কাপড় কেটে দেবে, নানান রকম কিছু ইঁদুরের ডিস্টার্ব বদমাইশি আছে। তো বাড়িওয়ালা ইঁদুর ধরার জন্য একটা কল কিনে এনেছে, মাঝখানে খাদ্য থাকবে, 2 দিকে জাঁতা। এখন যে বাড়িতে ইঁদুর আছে, ওই বাড়িতে যখন কল কিনে এনেছে, ইঁদুর বুঝতে পেরেছে আমারে ধরবে। ইঁদুর পায়রার কাছে গিয়ে বলছে, ভাই হেল্প মি, আমায় একটু সাহায্য করো। বললো কেন? বললো তুমি যে বাড়িতে থাকো ওই বাড়িতে আমিও থাকি, আর আমারে ধরার জন্য বাড়িওয়ালাটা ফাঁদ কিনেছে, একটুখানি হেল্প করো। পায়রা বলছে, তোমার ধরবে তা আমার কি, আমি ওতে সাহায্য করতে পারবো না। ইঁদুর তখন মুরগির কাছে গিয়েছে, মুরগি বলল, তোমার ধরবে তো আমার কোনো সমস্যা নেই, তো আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমায় কোনো হেল্প করতে পারবো না। ছাগলের কাছে গিয়েছে, ছাগলে এক কথা বলেছে। এখন রাতের বেলা ফাঁদটা পেটে রেখে দিয়েছে, যে বাড়ি ইঁদুর আছে ও বাড়ি সাপ আছে না নাই, ইঁদুর ধরার জন্য যায়। এখন রাতের অন্ধকারে ইঁদুরের ফাঁদ পাতা, আর রাতের বেলা কট করে আওয়াজ হয়েছে। বাড়িওয়ালার স্ত্রী ভাবলো, যাক মনে হয় ইঁদুর আসামি পড়েছে। আর যেই হাত দিয়েছে অন্ধকারে, একটা সাপ দিয়েছে ছোবল। ছোবল যেই খেয়েছে, আমার ভাইয়ারা, সঙ্গে সঙ্গে বাড়িওয়ালার স্ত্রী চিৎকার চেল্লামেল্লি। মুসলমান ভাইয়েরা আমার, এই সময় আর ওই বাড়িওয়ালা লাইট জেলে দেখছে, সর্বনাশে তো সাপ ধরা পড়েছে ইঁদুরের কলে। তাড়াতাড়ি নিয়ে গেল ডাক্তারের কাছে, ডাক্তার অ্যান্টিভেনম দিল, দেওয়ার পরে বললে একটু ভালো খাওয়া দাওয়া দিও। তো বাড়িওয়ালা বাড়ি এসে পায়রাটারে ধরে জবাই করে স্ত্রী ঝোল করে খাইয়ে দিয়েছে। তো ইঁদুর ভাবছে, এই পায়রার কাছে আমি সাহায্য চাইতে গিয়েছিলাম, যদি হেল্প করতো তো তাকে হাঁড়িতে যেতে হতো না। বাড়িওয়ালার স্ত্রীকে দেখার জন্য আত্মীয় মেহমানের এসেছে, তো বাড়িওয়ালা স্ত্রী ট্রিটমেন্ট করতে গিয়ে টাকা পয়সা খরচ হয়ে গেছে, মুরগিটা ধরে জবাই করে মেহমানদের খাইয়ে দিয়েছে। ইঁদুর বলছে, দেখো সে আমাকে যদি হেল্প করতো মুরগি, তাহলে আজকে তার হাঁড়িতে যেতে হতো না।
বাড়িওয়ালার স্ত্রী বেশি দিন বাঁচলো না, মারা গেল। পরিশেষে দোয়া সবরেসানির জন্য বাড়িওয়ালা সেই বকরিটারে ধরে জবাই করে সবরেসানিতে মুসল্লিদের খাইয়ে দিয়েছে। ইঁদুর বললে এ বাড়ি আর থাকা যাবে না, আমি যাদের কাছে সাহায্য চেয়েছিলাম তিনজনেই হাড়ির মধ্যে চলে গেছে, এখানে আর থাকা যাবে না। যদি সাহায্য করতে ইঁদুরকে, তাহলে সবাই মিলে ঠিকঠাক বাঁচত। তাই আমরা যদি মনে করি যে একজন বিপদে পড়েছে, আমার পাশে দাঁড়ানোর দরকার নাই, আগুন যদি পাশের বাড়ি লাগে, আপনি যদি উঠে পানি না দেন, ওই আগুন হাওয়ায় উড়ে আপনার আমার ঘরেও আসতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য সবাই মিলে একটু আল্লাহর নাম নেন, নারে তাকবীর। একটু সবাই মিলে জোরে আওয়াজ দেন। আমি জানি এখন ভোটের সময় বিভিন্ন নেতা নেত্রীদের পিছনে আপনারা স্লোগান দিয়ে একটু গলার আওয়াজ কমে গেছে, তারপরে একটু আল্লাহর নাম নেন। ওখানে স্লোগান দিয়ে কোনো সওয়াব হয়নি, হয়তো কিছু পাবেন ভোটের পরে, কিন্তু এখানে স্লোগান দিলে আল্লাহ সওয়াব দেবেন নিশ্চিত এবং 100%। আর একটা কি হবে, শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে, আমাদের ঈমানের ব্যাটারিতে একটু চার্জ হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখবেন যখন মসজিদে আজান হয় তখন কুকুর কান্নাকাটি করে। আসলে কুকুর কাঁদে না, কাঁদে শয়তান। আজান যখন শুরু হয় তো শয়তান কোন দিকে পালাবে, পালাতে পারে না। যদি কোনো কুকুর থাকে তো কুকুরের মুখ দিয়ে শয়তান ঢুকে যায় তার বডির মধ্যে, তখন কুকুরের মুখ দিয়ে শয়তান কাঁদে, আর মুরব্বীরা তখন তাকে বলে ওকে মাত্র তাড়িয়ে দে। আর যদি চুল খোলা কোনো মহিলাকে দেখতে পায়, শয়তান তাকে গিয়ে অ্যাটাক করে। এই জন্য মা বোনেদের অন্য সময় মাথার কাপড়টা পরে থাকলেও যে আজান শুরু হয় টুক করে কাপড়টা দিয়ে দেয়, দেখি দেয় না? আবার ভাইজানেরা, এই জন্য শয়তান আল্লাহর নাম সহ্য করতে পারে না। নারে তাকবীর। সবাই মিলে একটু দেন। এখন আপনারা সাউন্ডটাতে চেপে রেখেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना।